হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার আরেকটা নতুন ভিডিওতে। তো কাল ছিল পয়লা বৈশাখ, তো সেই জন্য দেখো ফার্স্টেই শাড়ি পরে নিয়েছি আর যাচ্ছিলাম একটু পিসুমনির বাড়িতে। আর আমাদের কুচুর সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দিচ্ছিলাম, এই আর কি। এটা হচ্ছে আমাদের বাড়ির নান্নাসা পুচকু। তো যাই হোক, দেখো এটা আমার ভাই, আর এই ভাইয়ের জন্য আর আমার বোনের মেয়ের জন্য একটু জামা কাপড় কিনেছিলাম, তো সেটাই দিতে যাচ্ছিলাম। তো এই যে আগে আগে আমার মেয়ে যাচ্ছে। আর দেখো মেলাটা হয় এইখানে, ওই যে দোকান দিয়েছে না পুকুরের ধারে ধারে, দেখতে পাচ্ছ? তো ওখানেই মেলাটা হয় আমাদের পাড়াতে। তো যাই হোক, পিসুমনির বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো এই মালসাগুলো আছে না, এই মালসাগুলোতে মানে ঠাকুরের ভোগ আর কি দেওয়া হয়। তো সেটাও সারা রাত জেগে করা হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো পিসুমনির বাড়ি থেকে তারপরে চলে এলাম মুরগি দোকানে। আর মুরগি দোকানে এত লাইন ছিল যে কি বলবো, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে শেষমেশ মুরগি পেয়েছি। আর কোনো বাঙালিদের অনুষ্ঠান হলেই বা কোনো কিছু থাকলেই জানো তোমরা, চিকেন তো মাস্ট, চিকেন তো খেতেই হবে, চিকেন বা মটন বা যাই বলো। তো এই যে হচ্ছে আমার চিকেন। আমি তো গাইস বাজার থেকে চলে এসেছি, আর অনেক দেরি হয়ে গেছিলো, কারণ আজকে হচ্ছে তোমার পয়লা বৈশাখ, সেই জন্য মাংস দোকানে এত লাইন হচ্ছিল। তো যাই হোক, বাজার থেকে চলে এসেছি। আর আজকে করছি মাংস, সব বাড়ি বাড়ি মাংস হচ্ছে। আর খাসির মাংস আমার ঠিক খেতে ভালো লাগে না, আমার মুরগির মাংসটাই বেশি ভালো লাগে, তো সেটাই করছি। তো এই যে দেখো হচ্ছে মাংস কষা হচ্ছে আর কি। আর এদিকে দেখো জল দিয়ে দিয়েছি, ভাতটা বসাবো, মানে চালটা না দেওয়া হয়নি। তো গাইস দেখো, এই যে এনেছি আদা, আর এটা হচ্ছে কলমি শাক, টমেটো এনেছি। আর সেরকম কিছু আনিনি, কারণ মাংস হলে আমাদের বাড়িতে কেউ কিছু খায় না। আর এদিকে এনেছি চাল, আর আগেও চাল আছে, তো এই চালটা এখন বসিয়ে দিই আগে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার মাংস কিন্তু একদম রেডি, আর আমি খেতে বসে গিয়েছিলাম। আর আমার শাশুড়ি দিয়েছে মাছের মাথা, আমার ছেলেকে মাছের মাথার ঝাল, আর দিয়েছে চুনো মাছ ভাজা, আর আমি করেছি কলমি শাক ভাজা। তোমরা জানো অর্ধেকের বেশি খাওয়া হয়ে গিয়েছে। আর এই যে হচ্ছে ভাত, আর কিছুই করিনি। আর খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল, তো আগে আগে কি খেয়েছি সেগুলো দেখানো হয়নি। আর মুরগির পা তোমাদের কার কার ভালো লাগে জানি, অনেকে ঘেন্না পাও, বাট আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আর করেছিলাম আমের চাটনি, এটা একটু আজকে পাতলা করেই করেছিলাম। আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমি একটা ছাপা শাড়ি পরেছিলাম, কারণ মেলায় যাবো না, তো সেই জন্য সাজিনি। আর আমাদের বাড়িতে দেখো সন্ধ্যাবেলায় হচ্ছে ঠাকুর নিতে এসেছিলো। এখানে প্রত্যেক বাড়ি থেকে না রাধাকৃষ্ণ আর কি খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়, যেটা খুব ভালো লাগে। তো এবারে মেলায় আমি যেতে পারলাম না, সেই জন্য আমি তোমাদের সাথে ভালো করে কিছুই শেয়ার করতে পারলাম না। সামনের বছর অবশ্যই করবো। আর এই যে দেখো আমাদের ছাদে উঠেছি, ওই যে লেজার লাইট দেখা যাচ্ছে, আর এই জায়গাটাই হয় মেলাটা। তো ছাদ থেকেই বাজি ফাটানো সব কিছু দেখেছি আগের বছরেও, যেহেতু আমার ছেলের মায়ের দয়া হয়েছিল, সেই জন্য আগের বছরও যেতে পারিনি। আর এবছরও গেলাম না নিজের জন্য, কারণ ভালো লাগছিল না, সেই জন্য। তো তারপরে দেখো পিসুমনি বাড়ি চলে এসেছি, আর আমার ফ্যামিলির সবাই এসে উপস্থিত। তো যাই হোক, একটু হাই হ্যালো করছিলাম আর কি। তো তারপরে এটা হচ্ছে আমার দিদা, ইনি আমাকে খুব যত্ন সহকারে ছোটোবেলা থেকে মানুষ করেছে। তো যাই হোক, এরাই আমার ফ্যামিলি, আমার ভালোবাসার মানুষ, এরাই সব কিছু। তো এটা হচ্ছে আমার একটা কাকিমা, আমার থেকেও ছোট। যাই হোক, পিসুমনির বাড়ি আইটেম হয়েছিল মাংস কষা আর পোলাও, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর পিসুমনির বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখতে পাচ্ছিলাম বাজি ফাটানো, ঠিক আছে, তো এটাই দেখছিলাম। আর হচ্ছে তোমাদেরকে বলেছিলাম এই যে দই ভোগ হবে ঠাকুরের, মালসা ভোগ যেটাকে বলে আমাদের এখানে গ্রামে। তো এখানে দেখো কলা আছে, আরও কী সব দিয়ে চিড়ে ফিরে দিয়ে ওরা ওই সব করবে। তো যাই হোক, সেটাই আর কি একটু ভিডিও ক্লিপ করেছিলাম। আর পিসুমনিদের বাড়িতে প্রত্যেক বছরই এটা হয়, ঠিক আছে। তো পিসুমনির বাড়িতে গেলেই আর মেলায় যেতে হয় না। তো এই যে হচ্ছে মেলাটা, আর ভিতরে আমি ঢুকিনি, বাইরে এই জিনিসটা ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।